ও ভাইয়েরা, ফিতনা আগামী দিনে একটা ইসলামী খেলাফত আসবে। সাওরাতুল কলবে ওয়াদ দমির, হাদারাতুল কলবে ওয়াদ দমির, মনোজগতের সভ্যতা, হৃদয়ের জিন্দেগির একটা সভ্যতা। মানুষের কলব, মানুষের দিলের জীবনী শক্তি সম্পন্ন একটা বিশ্ব সভ্যতা আসবে। হৃদয় রাজত্ব করবে, মন রাজত্ব করবে, দিল রাজত্ব করবে, ঈমান রাজত্ব করবে, আল্লাহর প্রেম সেদিন পৃথিবীতে রাজত্ব করবে, মনের ভাব রাজত্ব করবে। জিন্দা দিল মানুষেরা ওই যুগে রাজত্ব করবে, কোনো পাপ সমাজে থাকবে না। বর্তমান পাপের এই দুর্বিষহ অন্ধকার রজনী, যতই কারেন্টের বাতি থাকুক, বিদ্যুৎ বাতিতে আলোর বন্যা, কিন্তু আসলে অন্ধকার। বাইরে আলো, মনের মধ্যে কি অন্ধকার। ও ভাইরা, কোরআন হাদিস খুললে দেখি এখন ফসল কাটার সময় হয়ে গেছে। ফসল কাটার সময় হয়েছে, ধান পাকছে, ভুট্টা পাকছে, গম পাকছে, কলাও পাকছে, সব পাকি গেছে। পাকলে গৃহস্থের, কৃষকের দায়িত্ব কি? কেটে নেওয়া। আমি কোনো ক্ষেতের ধান, গম, ভুট্টা আর কলার কথা বলতেছি না। আমরা মানুষেরাই এখন ভুট্টা, ধান, গম, কলা পাকছি। পাপ করতে করতে পাপ এখন বাড়তি হয়েছে। এখন মালিক কি করবে? এগুলি কেটে নিবে, ঠিক না? এগুলি আর খেতে রাখা যাবে না। وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا। কোন জনপদ, কোন শহর, নগর, বন্দর, কোন রাষ্ট্র, দেশ, মহাদেশ যখন নিপাত করে দিতে চাই, তখন যারা সমাজের ভোগী, ওদেরকে আমি ক্ষমতা দেই। ভোগীদেরকে, দুনিয়ার মজা লুটবে যারা, তাদেরকে, সিনেমার নায়ক নায়িকাকে ক্ষমতা দেই। দেখেন না, এখন খেলোয়াড়, নায়ক আর নায়িকার যুগ, ঠিক না? ওরাই এখন ক্ষমতায় বসবে, এমপি হবে, মন্ত্রী হবে, বিশ্ব চালাবে। গিদার, লট নডি, ফাসেক, ফাজের, মদখোর, জিনাকার, বদচরিত্র, আল্লাহদ্রোহী, বেনামাজি, বেশরা, বেহায়া। ও ভাইয়েরা, বুঝবেন না, সমাজে পড়ে, সমাজে এখন শুধু রিডিং আর রাইটিং, পড়া লেখা 100% শিক্ষার হার। তোতা পাখির মতো পড়া পড়ে আর লেখা লিখে, পড়া লেখা। এই পড়ালেখা দিয়ে জান বাঁচবে না। এই পড়ালেখা দিয়ে আর জান বাঁচবে না। ও ভাইয়েরা, ইলম অর্জন করতে হবে। পড়ালেখা এক জিনিস, ইলম আরেক জিনিস। এই যুগে পড়ালেখা এক জিনিস, ইলম আরেক জিনিস। স্কুলে তো পড়ালেখা সবাই করে, এই ক্লাসের বন্যা, সূরা ফাতিহা পারে না একটা। হ্যাঁ, ও ভাইয়েরা, এই জন্য আনাস বর্ণিত একটা হাদিস তেলাওয়াত করেছে, আবৃত্তি করেছি। বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তয়ালিসি, মুসনাদে আহমদ, অসংখ্য মুহাদ্দিসরা সহিহ, হাসান, বিভিন্ন সনদে হাদিসটি সংকলন করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা উহাদ্দিসুকুম হাদিসান সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদেরকে একটা হাদিস বলবো না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। আমার মৃত্যুর পরে আর কেউ ওই হাদিসটি তোমাদেরকে বলবে না। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা'আল ইলম। বিশ্ব ধ্বংস হবে, সিংহার ফুৎকার ত্বরান্বিত হবে, মহাপ্রলয়ের পর মহাপ্রলয়, ধ্বংসের পর ধ্বংস আসতে থাকবে। কখন? আন ইউরফা'আল ইলম, যখন ইলম
জ্ঞান তুলে নেওয়া হবে, জ্ঞান তুলে নেওয়া হবে। কিসের জ্ঞান? সিনেমার জ্ঞান? কেমনে নাচতে হবে সেই জ্ঞান? হ্যাঁ, কেমনে সুদ কষতে হবে সুদের অঙ্ক করার জ্ঞান? কোন জ্ঞান তুলে নেওয়া হবে? মুসলমান কৃষি বিদ্যা, কৃষক কেমনে কৃষি করবে সেই জ্ঞান তোলা হবে? কেমনে বিল্ডিং বানাবে, বিল্ডিং বানাইতেই জানবে না, এক যুগ আসবে বিল্ডিং কেমনে বানায় এই জ্ঞান তুলে নেওয়া হবে এইটা? নাকি কেমনে সাইকেল, রিক্সা, অটো, প্রাইভেট কার, জিপ, ট্রাক কেমনে চালাবে সেই জ্ঞান উঠে যাবে এইটা? কেমনে কাপড় বানাবে সেই জ্ঞান উঠে যাবে? কোন জ্ঞান? যে জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যাবে, ইলমুন ইউরাফু বিহি রাব্বুল আলামিন, যে জ্ঞান দিয়ে রব্বুল আলামিনকে মানুষ চিনবে সেই জ্ঞান কোন স্কুলে নাই, সেই জ্ঞান কোন কলেজে নাই, সেই জ্ঞান শতকরা 99টা ইউনিভার্সিটিতে নাই। আছে? আছে ও মুসলমান। ভাইস চ্যান্সেলর, হ্যাঁ, জেলা বড় কর্মকর্তা এসে যদি প্রশ্ন করে ওযু করতে গেলে কোনই দোয়া লাগবে নাকি লাগবে না, লক্ষ লক্ষ মানুষের প্রশাসক যদি এই মাসালা জিজ্ঞাসা করে ওযুর সময় কোনইটা দোয়া লাগবে নাকি লাগবে না, তো জ্ঞানের বহরটা সেই জেলে কদ্দুর গেছে। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফা'আল ইলম। ফাসাদ, জমিন ধ্বংস হওয়ার আগে তোমরা ধ্বংস হইবা, আকাশ ভেঙে পড়ার আগে তোমরা ভেঙে পড়বা, পাহাড় ধূলিসাৎ হওয়ার আগে তোমাদের নীতি নৈতিকতা ধূলিসাৎ হয়ে যাবে, তোমাদের আখলাক ধূলিসাৎ হবে। ইসলামী পণ্ডিতরা কোরআন হাদিস থেকে দরুরিয়াতে দ্বীন 5টা, আর দরুরিয়াতুল খামস 5টা জিনিস এমন আছে এগুলি ধ্বংস হলে বিশ্ব ধ্বংস। তার মধ্যে 5টা জিনিসের প্রথমটা হলো, যেটা ধ্বংস হলে সমাজ ধ্বংস হবে, মানব জাতি ধ্বংস হবে, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, বিশ্ব ধ্বংস হবে, ধ্বংস নেমে আসবে। 5 জরুরি অপরিহার্য বিষয়, 5টি ফরজ বিষয়, আল্লাহ তাআলার উদ্দেশ্য ওই 5টি বিষয় বিশ্বে অটুট থাকবে, অবিচল থাকবে, ওই 5টি বিষয় সবসময় সুরক্ষিত থাকবে, থাকতে হবে। এটা আল মাকাসিদুশ শারঈয়ার অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার শরীয়তের উদ্দেশ্য, লক্ষ্য এইটা যে 5টা জিনিস থাকতেই হবে, নিখুঁত ভাবে থাকতে হবে, সুরক্ষিত অবস্থায় থাকতে হবে, ঘরে ঘরে থাকতে হবে, অন্তরে অন্তরে, ব্যক্তিতে ব্যক্তিতে থাকতে হবে। যে 5টা না থাকলে ধ্বংস নেমে আসবে। প্রথম জিনিস হলো আদ-দ্বীন। কি সেটা? সঠিক দ্বীন ধর্ম থাকতে হবে। এই দুনিয়া যদি বডি হয় তাহলে দ্বীন ধর্ম হলো সে বডির রূপ, সেই বডির প্রাণ, সেই বডির আত্মা। প্রাণ আত্মাবিহীন বডি যেমন পচা, দ্বীনবিহীন দুনিয়া পচা লাশ, দুর্গন্ধ লাশ, কীট পতঙ্গ ছড়ানো লাশ, ভাইরাস ছড়ানো লাশ। ঠিক নয় কি? মানব সমাজ টিকে থাকার 5টি বিষয়ের প্রথম বিষয় হলো আদ-দ্বীন। আর এই দ্বীন রক্ষার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় ইলমের। কিসের? কিসের দরকার হয়? আমাদের জীবন নির্ভর করে গাছের উপরে, গাছের অক্সিজেন না হলে শেষ আমরা। ঠিক নয় কি? আল্লাহ সিস্টেম দিয়েছে। প্রাণীর জীবন নির্ভর করে উদ্ভিদের উপরে, গরু, ছাগল, মানুষ, এইসব প্রাণীর জীবন নির্ভর করে গাছগাছালির উপরে। গাছগাছালির জীবন নির্ভর করে কিসের উপরে? পানির উপরে। পানি নাই, গাছ নাই। ঠিক না? পানি নাই, কিছুই নেই। তো আমাদের এই সমাজ, এই দুনিয়ার টিকে থাকা নির্ভর করে দ্বীনের উপরে। দ্বীন নির্ভর করে কিসের উপরে? ইলমের উপরে। কিসের উপরে? ইলমের উপরে। ইলম আছে, দ্বীন আছে। ইলম নাই, দ্বীন নাই। দ্বীন নাই, দুনিয়াও নাই। দ্বীন নাই তো দুনিয়াও নাই।
দিন নেই তো দুনিয়াও নাই। কওমে নূহের দিন ছিল না, কওমে নূহের সব ছিল, কি ছিল না? দিন ছিল না। বাঁচতে পারছেনি? হ্যাঁ, হায় হায়। ثم أغرقنا الآخرين। নূহকে আমি, নূহের মধ্যে দিন ছিল, তাকে জাহাজ বানাইয়া জাহাজে করে বাঁচিয়ে দিলাম, তার সাথে যারা দিনদার ছিল। হ্যাঁ, দিনে আসল জাহাজ। হ্যাঁ, কাঠের জাহাজ নির্মাণের আগে তারা দিনের জাহাজ অন্তরে নির্মাণ করেছিল, দিনের উসিলায় বেঁচে গিয়েছিল। ঠিক নয় কি? বাকিদের দিন ছিল না, সব ডুবে মারা গেছে। কওমে নূহ সব ডুবে মারা গেছে। কিসের অভাবে? দিনের অভাবে। কিসের অভাবে? সহি দিনের অভাবে, দিন ইসলামের অভাবে। কওমে নূহ কি ডুবে গেছে? তারা গণতন্ত্র বুঝতো না, এই জন্য। কারা কারা এই কথা বলতে রাজি আছেন যে নূহ আলাইহিস সালামের জাতি অগণতান্ত্রিক ছিল, এই জন্য ডুবে মরে গেছে? হাত তোলেন। কেউ তো রাজি নেই হাত তুলতে। ওরা গণতন্ত্র বুঝতো না, এই জন্য মরে নাই। সবাই একমত, ঠিক না? আচ্ছা, কওমে নূহ কি এই জন্য মারা গেছে যে তাদের শিল্পকলা একাডেমি ছিল না? দোতারা সেতারা বাজাইতে জানতো না, নাচ ড্যান্স করতে জানতো না ওদের নারীরা। এই জন্য আল্লাহ তাআলা নূহের জাতিকে, যা তোরা নাচ জানিস না, ড্যান্স করতে পারিস না, তোকে সারে গামা বাধা নিষেধায় ধ্বংস করে দিলাম, এইটা ছিল? তাহলে বোঝা গেল নাচ ড্যান্স সারে গামা বাধা নিষেধে তারা এক নম্বর ছিল। তাহলে মূল্য কিসের অভাবে? কওমে নূহের কি ছিল? অর্থনীতি জানা ছিল না, অর্থনীতির দামি ছাত্র ছিল, এই জন্য মেরে দিয়েছেন। এইটা নাকি সমাজতন্ত্র ছিল না? হ্যাঁ, ছিল নাটা কি? সবই ছিল। ছিল নাকি? সবই ছিল। ছিল নাকি? দিন ছিল না। আমাদের সমাজে এখন সবই আছে, নাই কি? দিন নেই।